আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছিলাম যে একটা বোতল কিভাবে মডেল করতে হয়। এখন আমরা এই বোতলে কিভাবে ক্যাপ মডেল করতে হয় সেটা আমরা দেখাবো। তো চলুন দেখা যাক। আমরা যদি বোতলটা প্রথমে হাইড করে দিই, একটা ক্যাপ আছে। তো আমরা এখন একটা সিলিন্ডার নিই, ঠিক সেম টপ ভিউ থেকে সিলিন্ডার নিয়ে নিলাম এবং আমি এটা অল্টার এক্স C12 ব্যবহার করে আমি এখানে ক্যাপটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম এবং আমি এটা রেডিয়াস বাড়িয়ে দিই অ্যান্ড হাইট সেগমেন্ট আমি কমিয়ে দিলাম। এডিট পলি, অল সিলেক্ট অ্যান্ড অল্টার ধরে আমি বাকিটা ডিসিলেক্ট করে ডিলিট করলাম, ক্যাপ ডিলিট হয়ে গেল। এবার আমি এটা এক্সট্রুড করে নিই। আমি প্রথমে এক্সট্রুড করি, দেন আমি টপ ভিউতে যাই, স্কেল করব, শিফট ধরে আমি লেফট বাটনে ড্র্যাগ করে আমি স্কেল করলে এটা আমার এরকম একটা স্কেল হয়ে যাবে। তো এবার আমি এটাকে ব্রিজ করে দিই যাতে কোয়াড মেনটেন থাকে। অল্টার ধরে ডিসিলেক্ট এন্ড ব্রিজ, ওকে, connect, done. Press 2, alter deselect, bridge 3, border, press 2, deselect and bridge. আমরা যদি এখন এজ ধরে সেট ফ্লো দেই, সেট ফ্লো হয়ে গেছে। আমরা এখানে একটা ক্লিক করে নিই, সেট ফ্লো, সেট ফ্লো, সেট ফ্লো, দেন সেট ফ্লো, ওকে। নাও এখন আমরা এখানে যে একটা গ্রিডের মতো আছে এটা আমরা ধরি। তো প্রথমে আমরা এই টিউটোরিয়ালে পেজটা গ্রিডগুলো দেখাবো না, আমরা নর্মাল একটা ক্যাপ বানালাম। এবার আমি সুইপ লুপে দেই, এখানে কাছাকাছি একটা লুপ কানেক্ট করি। যেহেতু এটা একটা শেল আছে, থিকনেস আছে, আমরা সেই থিকনেস নিয়ে কাজ করব। তো আমরা বর্ডার দিয়ে ধরে স্কেল, ওকে। নাও আমরা এটা এরকম করে দেব। আমরা এখানে পেজটা দেখাবো না, যেহেতু এটা ভিতরে আছে, আমাদের এটা রেন্ডারে দেখা যাবে না, এর জন্য আমরা এটা পেজটা দেখাচ্ছি না। আমরা এস লক করে দিতেছি যাতে টার্বো স্মুথ দিলে এটা ভেঙে না যায়, ওকে। এবার সেম আমি বর্ডার, ব্রিজ, ব্রিজ, ওকে। এবার যদি আমরা টার্বো স্মুথ দিই, দেখো আমার সুন্দর একটা ক্যাপ মডেল হয়ে গেল। আইসোলেট ডিসপ্লে দিলাম, আনহাইড অল। সেম আমার একটা বোতল, একটা দেখুন F4 F3 F4 চাপলাম। তো এখন বোতলটা দেখুন একটু স্কেল হয়ে আছে, আমরা এটা স্কেল করি 102 and 102, ওকে। এবার আমরা এই বোতলের থিকনেসটা দেখাবো। দেখুন বোতলের তো থিকনেস নেই, এখানে আমরা বোতলের থিকনেস কয়েকভাবে দেখানো যায়। তার মধ্যে আমি এখন আগে
এজ দিয়ে সুইপ লুপ করি, সুইপ লুপ করার পরে ওকে একটা কানেক্ট দিয়ে রাখলাম। অ্যান্ড আমি এখানে শেল ব্যবহার করতে পারি। শেল আমি ইনার, যেহেতু আমি আউটার মেজারমেন্ট নিয়ে করেছি সেক্ষেত্রে আমি ইনার শেলটা ব্যবহার করব। ইনার শেলটা আমার যে পরিমাণ, আসলে আমি এটা অ্যাকচুয়াল রিয়েল মেজারমেন্টে করিনি, সেহেতু আমি এটা একটা রেশিওতে কাজ করব। দেখুন আমার এখানে একটা শেল হয়ে গেছে। আমি যদি এটা অফ করি এরকম একটা শেল দেখা যাচ্ছে। এবার আমি এডিট পলি করি। পলি করার পরে কিছু কাস্টম করতে হবে, যেমন এখানে আমি যদি টার্বোর মধ্যে দেখুন এরকম ভেঙে গেছে, বাস্তবে তো এরকম ভাঙা থাকে না। সো এটা আমি ডিলিট করে দিই এবং এই এজটা ডিলিট করে দেওয়ার পরে আমি পলিগন ধরে এলিমেন্ট ধরলে এলিমেন্টটা ডিলিট হয়ে গেল। আমি দুইটা বর্ডার সিলেক্ট করলাম, দেন ব্রিজ। ওকে, আমি আবার এজ লক করার জন্য দুইটা এজ নিতে পারি। ওকে, আর নর্মালি আমার এখানে যে থিকনেসটা দেখা যাচ্ছে, আপনার আমরা যদি অফ করি তো বটম একটু নর্মালি বাকির সাথে বেশি উঁচা থাকে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট গ্রো ওকে, আমাদের বোতলটা মডেল হয়ে গেল। হাইড অল। এখন আমরা এই বোতলটার একটা লেবেলের যে সাইজ বা কতটুকু হয় আমরা এই বোতল থেকে এটা বের করে ফেলব। আমরা এখন F4 F3 চাপি এবং অল্টার এক্স চাপলে আমরা দেখতে পারবো। আমরা যদি টার্বো স্মুথটা অফ করে দিই, আমি এই বরাবর যে আমার এজ আছে আমি সিলেক্ট করি, রিং কন্ট্রোল ধরে আমি পলিগন ক্লিক করব এবং আমি এইখানে ডিটাচ নামে একটা শব্দ আছে, আমরা সেখানে যাব, এডিট জিওমেট্রিতে যাব, ডিটাচে যে আমরা ক্লোন করব, অবশ্যই ক্লোন করব যেহেতু আমার অবজেক্টটা থাকবে। আমি এখানে লেভেল লিখে রাখলাম, অল্টার এক্স অ্যান্ড অল্টার এক্স। এটা আমি এখন ম্যাটেরিয়াল, একটা নর্মাল ম্যাটেরিয়াল টাচ দিই। এটা আমি যদি ক্যাপ ম্যাটেরিয়াল লিখি, ক্যাপ, ওকে, আর এটা আমি দিলাম বডি ম্যাটেরিয়াল, বডি এন্ড এটা লেভেল। তো লেভেল যদি আমি টার্বো স্মুথ করি, দেখি রেন্ডার দিলে অনেক সময় আমার এরকম দেখাবে। ওকে, ফাইন, আমার লেভেলের এটা হয়ে গেল। তো আমরা এইভাবে আস্তে আস্তে একটা বোতল, মানে সাপ্লিমেন্ট বোতল কমপ্লিট করে ফেলতে পারি। এরপরে আমরা এটা কিভাবে লাইট ইফেক্ট এবং রিয়েল ফিল দেওয়া যায় সেই টিউটোরিয়ালটা দেখাবো। এটা আমরা পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে দেখবেন। আশা করি সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, তো পরবর্তী টিউটোরিয়ালটা আপনি সহজে দেখতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।